अङ्गशमलिमच्छटाभिरवितमन्दीकृत्यन्दीवरम् जड्डञ्जागुडरचिसंविदधतं पट्टं वरसश्रियम् बृन्दारण्यविलासीनं हृदिलसद्दमाभिदामोदरम् श्रीराधास्कन्दनिवेशितज्जलभुजं ध्यायेम श्रीराधा दामोदरम्। ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्खवदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनं सितद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदम् तं चीदुदितं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चीदुदितं। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणि तरलतरङ्गी शङ्करमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पादकमले। भक्त्या विहीनयपराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना। वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा श्री राम। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দের ত্রয়োবিংশ অধ্যায়ের ৩০তম শ্লোকের বর্ণনা প্রসঙ্গে আমরা আস্বাদন করেছি যাজ্ঞিক বিপ্রপত্নীগণ যখন শ্রী ভগবান সর্বাবতারী লীলা পুরুষোত্তম ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ অনুমোদন করলেন, তাদের গুণের কথাও বললেন, তাদের কর্তব্য যে ঠিকই করেছেন সবই বললেন। সব শেষে বললেন যে এবার তোমরা প্রতিজাতম গৃহম সর্বে, এবার তোমরা ঘরে ফিরে যাও।
তখন তারা বলছিলেন যে আমাদের এই যে গৃহ্ণন্তি ননপতয় পিতরৌ সুতাবা ন ভাতৃবন্ধুশ্রীদ কুত এব চ অন্যে তস্মাৎ ভবৎ প্রপদয়ো পতিতাত্মনাং নান্যা ভবেদ গতিররিন্দ্যম তদবিদেহি। অতএব হে ভগবান, হে শ্রীকৃষ্ণ, আমাদের যে গৃহে ফিরে যাওয়ার কথা তুমি বলছো, আমাদের পতিরা, পিতা, সন্তান, ভ্রাতা, অন্যান্য আত্মীয় স্বজন, বন্ধুগণ আমাদের আর ফিরিয়ে নেবেন না ঘরে। কেননা যখন আমরা তাদের বাধাকে অতিক্রম করে তাদের কথা না শুনে সখাদের মাধ্যমে শ্রীকৃষ্ণ এবং বলরাম রূপ যে ভগবান, সেই ভগবানের কথা শ্রবণ করে আমরা তাই তোমাদের চরণ প্রান্তে আমাদের জীবনটাকে উৎসর্গ করেই এসেছি। সুতরাং তখন তারা বলেছিলেন যে যখন আমাদের কথা শুনছ না, তোমরা একেবারের মতো চলে যাও, আর আসতে হবে না। কেননা আমরা এখানে যজ্ঞ করছি, আর যজ্ঞ করতে গেলে পতি পত্নী একসঙ্গে সেখানে অবস্থান করে যজ্ঞ মণ্ডপে পূর্ণাহুতি সম্পন্ন করতে হয়। তো সেখানে যখন আমাদের এই রকম একটা মঙ্গল মুহূর্তে তোমরা আমাদের কথা না শুনে চলে যাচ্ছ, তাহলে একেবারে চলে যাও, আর এই মুখে আর হবে না, আমাদের এখানে আর ফিরে আসতে হবে না। তাহলে অন্য কে আর আমাদের এখন আশ্রয় দিতে ইচ্ছুক হবে? সকলেই তো বলে দিয়েছেন তারা যে একেবারের মতো চলে যাও। আর আমরাও ভেবেছি যে হে গোবিন্দ, তোমার চরণে যদি আমাদের স্থান হয়, তাহলে আমাদের এই জীবন নয়, বিগত অনন্ত জীবনের সার্থকতা। আর যখন আমাদের পতিরা সকলে বলেছে, পিতাও বলেছে, ছেলেরাও বলে দিয়েছে, আবার ভ্রাতাগণও বলেছে, আবার আত্মীয় স্বজনগণ ছিলেন সেখানে, তারাও বলেছে, আর বন্ধুগণও বলেছে, যারা সব তথাকথিত। সুতরাং আমাদের তো আর ফিরিয়ে নেবেন না। তুমি যে আমাদের বলছ যে প্রতিজাতম গৃহং সর্বে, তোমরা সকলে ঘরে ফিরে যাও, তো সেখানে তো তারা আমাদের আর গ্রহণ করবে না ঘরে। তাহলে অন্য কে আর আমাদের আশ্রয় দিতে ইচ্ছুক হবে? যদি সকলেই যখন আমাদের গ্রহণ করবেন না তোমার চরণে আসার জন্য, তো সুতরাং এখন আমাদের আর কেই বা আশ্রয় দেবেন? অতএব হে অরিন্দম, যেহেতু আমরা আপনার চরণ কমলে পতিত হয়েছি, আমাদের অন্য আর কোনো গতি নাই। দয়া করে আমাদের যে মনোবাসনা আপনার শ্রীচরণ সেবার জন্য, সেটি আপনি আমাদের কৃপাপূর্বক অনুমোদন করুন। এবং তারা আরো বললেন যে বরং তারা যে আমাদেরকে অন্তর থেকে একেবারে বিদায় দিয়েছেন, আমরা তাতে মনে করছি যে এটা আমাদের পক্ষেও মঙ্গলপ্রদ। কারণ সাধারণত জগতের মানুষ হয়তো আর দুদিন পরে মারা যাবে, সে যদি বলে যে আমি একটু হয়তো ধামবাস করব,
ঘর সংসার ছেড়ে যাই তখন সকলে জড়িয়ে ধরে, না না যেও না, সকলেই বাধা প্রদান করে। আর কিন্তু আমাদের এখন এরা বাধা প্রদান করাতে আমরা যখন শ্রবণ না করে অতিক্রম করলাম এদের বাধাকে, তখন তারা বললেন তোমরা একেবারে যে মতো চলে যাও, আর এই গৃহে তোমাদের কোনো স্থান হবে না। সুতরাং এটা আমাদের মঙ্গলেরই বিষয়। অতএব তাঁরা যে আমাদের এই কথাটা বলেছেন যে যেখানে যাচ্ছ সেইখানেই থাকো, অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণ প্রান্তে সেখানে তোমাদের বাকি জীবনটুকু সেইখানেই কাটাও, আর আমাদের এখানে ঘরে ফিরে আসতে হবে না। তারা যে কথা বলেছেন সেটাতে আমরা আনন্দ লাভ করেছি, কিন্তু আনন্দ লাভ করে এসেও তার মধ্যে আপনার চরণ প্রান্তে এসে আপনি এতক্ষণ যাবৎ আমরা যা করেছি সব ঠিক করেছি বললেন। কি কথা বলেছেন? যারা বুদ্ধিমান ব্যক্তি তারা জগতের সমস্ত মায়াময়ের জালকে ছিন্ন করে আমার চরণে আসে, সেখানে পতি পত্নী যত রকমের বাধা, সমস্ত বাধাকে অতিক্রম করে আসে এবং লৌকিক কর্তব্য সমস্ত কিছু তারা শেষ করে দিয়েই আসে, এবং তারা আর অন্য কিছুই প্রয়োজন আছে তাদের বলে মনে করে না। অতএব এটা যে তোমরা করেছ এটা ভালোই করেছ। হ্যাঁ, কেননা আমি হচ্ছে সমস্ত ব্যক্তির আত্মা। অতএব এই যে তোমরা ভালো কার্য করে এসেছ, তাই স্বাগত সম্বর্ধনা জানানো হয়েছে। আবার শেষে তুমি আমাদের বলছ যে প্রতিজাতম গৃহম সর্বে, তোমরা সকালে ঘরে ফিরে যাও। এটা কিরকম কথা? এটা তো ঠিক হলো না। তখন তারা বলছেন না, এইটা দয়া করে হে কৃষ্ণ এই রকম আমার প্রতি বা আমাদের প্রতি শত্রুতা ভাবাপন্ন হবেন না। সংসারে ফিরিয়ে দেওয়াটা, সেখানে ভগবানকে বলছেন যে শত্রুতা ভাবাপন্ন হবেন না। তাই তারা প্রকৃত বান্ধব কারা? প্রকৃত বান্ধব সেই সে পরম বন্ধু, সেই পিতামাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা, তিনি পরম বন্ধু, তিনি হন। আর তিনি প্রকৃত পিতা এবং প্রকৃত মাতা। এ সম্বন্ধে আমরা পিতা নশস্যাৎ শ্লোকে বিস্তৃত আলোচনা কয়েকদিন ধরে করেছি। আর প্রকৃত তাহলে পিতামাতাকে না, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা, যিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণেতে ঐকান্তিকতার সহিত সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবানের সেবার জন্য যারা নিয়োজিত করেন, তারাই হলেন আমাদের প্রকৃত পিতা, প্রকৃত মাতা। এই জন্য ব্যাসদেব বললেন, তমেব মাতা চ পিতাত্তমেব, তমেব বন্ধুশ্চ সখাত্তমেব, তমেব বিদ্যাং দুর্বিনং তমেব, তমেব সর্বং মম দেবদেব। তুমি আমার সব। যেটি বললেন, আমার বলিতে প্রভু আর কেহ নাই। হ্যাঁ, তুমি আমার মাত্র পিতা, বন্ধু, ভাই, যা কিছু। সেই জন্য জগৎ পিতা যে ভগবান শ্রীকৃষ্ণ, সেই জগৎ পিতা শ্রীকৃষ্ণ হৃদয়ে অন্তর্যামী রূপে আছেন বলে এই পাঞ্চভৌতিক শরীরটাকে আমরা কেউ পিতা বলছি, কেউ মাতা বলছি, কেউ স্বামী বলছি, কেউ স্ত্রী বলছি, কেউ পুত্র বলছি, কেউ কন্যা বলছি, কেউ আত্মীয় বলছি, কেউ স্বজন বলছি, কেউ শত্রু বলছি, কেউ মিত্র বলে বলছি। কতক্ষণ? যতক্ষণ আত্মারূপে ভগবান বিরাজমান। আর সেই আত্মা দেহের থেকে বেরিয়ে চলে গেলেন, ব্যাস তখন তো আর তার সঙ্গে কোনো সম্পর্ক আমরা রাখছি না। তাহলে প্রকৃতপক্ষে আমাদের প্রকৃত বান্ধব কে আর প্রকৃত ভালোবাসার পাত্র কে? তাহলে একমাত্র ভগবান। সেই জন্য বলছেন যে আমরা তো
এতক্ষণ সব কিছু আমাদের ভালো কথা বললেন, আর তারপরে সব শেষে বললেন তোমরা ঘরে ফিরে যাও। এটা কেমন কথা? কেননা তারা অন্যান্যদের কাছ থেকে ভগবানের যে গুণাবলী, ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের যে অনন্ত গুণ, আর তারা শ্রীধাম বৃন্দাবনের যারা যারা দেখেছিলেন শ্রীকৃষ্ণকে, তারা নিরন্তর তার গুণমহিমা কীর্তন করেন। আর যারা ফুল ফল বিক্রয়ের জন্য আসেন, তারাও নন্দ বাবার বাড়িতে গিয়ে কৃষ্ণের রূপ দর্শন করে তারা মানে ফুল ফলের বিনিময়ে পয়সা নেওয়া তো দূরের কথা, তারা বলেন যে তোমার যত দরকার বরং সমস্ত ফল আমার ঝুড়ি থেকে তোমাকে দিচ্ছি, তুমি নিয়ে যাও। আর এইভাবে তার গুণাবলী শ্রবণ করেছেন। আর অন্যান্যদের কাছ থেকে শ্রীকৃষ্ণের সৌন্দর্য, গুণ এবং মাধুর্য শ্রবণ সম্বন্ধে তারা শ্রবণ করে অনেক দিন ধরে দর্শনের উৎকট আকাঙ্ক্ষা তাদের ছিল। আর তারপরে আপনি আপনার সখাদের পাঠিয়েছেন, আর তারপরেও কি আমরা গৃহে থাকতে পারি? কি করে গৃহের অবিদ্যার বন্ধনে আমাদেরকে আবার বন্ধনগ্রস্ত হওয়ার জন্য আপনি প্রেরণ করছেন? এ মায়ার যে বন্ধন, এ বন্ধনটা তো দুদিনের জন্য, এর তো কোনো মানে যে একবারে চিরন্তন এ সম্বন্ধ তো নেই। আজ সম্বন্ধ আছে, কাল যদি স্বামী মারা যায় তখন বৈধর্য দশা হচ্ছে, তখন আর তার সঙ্গে সম্বন্ধ থাকছে না। আজ পুত্র কোলে আছে, কালকে পুত্রের বিয়োগ হয়ে গেল, তখন পুত্র হারা হয়ে গেল, আর পুত্রের সন্ধান পাচ্ছেন না। আজ পতি আছে, কালকে পতি বিয়োগ হয়ে গেল, বৈধর্য দশা প্রাপ্ত হলো। তো তাহলে তাদের সঙ্গে এরকম অনিত্য বস্তুর প্রতি আবার আমাদের আপনি প্রেরণ করছেন। সুতরাং আমাদের প্রতি আপনি এইরকম নিষ্ঠুর বাক্য আর অন্তত প্রয়োগ করবেন না। তাই যাজ্ঞিক পত্নীগণ বললেন যে আমাদের প্রতি এইরকম নিষ্ঠুর বাক্য আর প্রদান করবেন না। তাই যতদিন থেকে তারা ভগবানের গুণাবলী শ্রবণ করেছিলেন, ততদিন থেকে তাদের ভগবানের চরণে এতই অনুরাগ জন্মেছিল যে গৃহস্থালীর যে সমস্ত কর্তব্য, তাতে তাদের ধীরে 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 অমনোযোগী হয়েছিল। মানে গৃহস্থের যে একটা আকর্ষণ, গৃহধর্ম প্রতিপালনের যে আকর্ষণ, সেই আকর্ষণটা আস্তে 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 তাদের চিত্ত থেকে বিকর্ষণে রূপান্তর ঘটেছিল। বরং সংসারেতে বিকর্ষণ হয়ে শ্রী গোবিন্দের চরণেতে আকর্ষণটা বেড়েছিল। আজ তার পরিপূর্ণ প্রকাশ। তাই আমরা আপনার চরণে এসে উপস্থিত হয়েছি। অতএব আমরা তাদের কথা না অমনোযোগী দর্শন করে তাদের পতিগণ সন্দেহ করতে লাগলেন এবং যতদূর সম্ভব তাদের এড়িয়ে যেতে লাগলেন। যখন ব্রাহ্মণ পত্নীগণ আনুষ্ঠানিকভাবে তাদের তথাকথিত পরিবার ও প্রতিবেশীর পরিত্যাগ করতে প্রস্তুত ছিলেন, অত্যন্ত আকুল হয়ে ক্রন্দন করতে করতে কৃষ্ণের পাদপদ্মে তাদের মস্তক স্থাপন করে প্রণাম নিবেদন করেছিলেন। যখন তারা এইভাবে নিষ্ঠুরতাপূর্ণ বাক্য বললেন, তখন তারা ক্রন্দন করতে করতে তারা এসেছিলেন যে শ্রীকৃষ্ণের পাদ পদ্মে আমরা আমাদের জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করব, এই বলে এসে তারা শ্রীকৃষ্ণের চরণে প্রণাম নিবেদন করেছিলেন। এভাবেই রুদ্ধকণ্ঠে তারা উপরোক্ত শ্লোকটি বলেছিলেন। তারা প্রার্থনা করেছিলেন যে শ্রীকৃষ্ণ তাদের এই বর প্রদান করুন যাতে তিনি তাদের একমাত্র গতি হন, এবং শত্রু দমনকারী তিনি যেন ভগবানকে
প্রাপ্ত হওয়ার প্রতিবন্ধক স্বরূপ। এই জন্য ভগবানের বিশেষণটা অরিন্দম শব্দ রয়েছেন। অরিকে দমন, অরি মানে শত্রু, শত্রু দমনকারী। আমাদের ভগবানকে লাভ করবার শত্রু কারা? আমাদের শ্রী ভগবানকে লাভ করার পেছনে শত্রু কারা দাঁড়িয়ে আছে? শত্রু রয়েছে আমাদের মলিন বাসনা, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। বিশেষ করে মোহজাল, মম মাতা মম পিতা মমঞ্চ গৃহিণী গৃহম এবং বিধ মমত্বং চ সমোহ পরিকীর্তিত। এই জন্য বললেন কৈশ্য মাতা, কৈশ্য পিতা, কৈশ্য ভ্রাতা সহোদরা, চারি প্রহরণ সম্বন্ধ কাকস্য পরিবেদনা। শঙ্করাচার্য বললেন কাতব কান্তা কস্তে পুত্র সংসার অয়ম অতি বিচিত্র, কৈশ্যত্তং বা কুত আয়াতস্তত্তং চিন্তয় তদিতং ভ্রাত, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মুড়মতে। ঠাকুর ভক্তি বিনোদ কি বললেন? কে তুমি, কোথায় ছিলে, কি করিতে হেথা এলে, কি বা কাজ করে গেলে, পাবে কি সুখ জীবনে, একবার ভাবো মনে। তুমি কোথায় ছিলে, আর কি করবার জন্য এখানে এসেছিলে, আর তুমি কি বা কাজ করলে, আর যাওয়ার পরে কি তুমি জীবনে সুখ লাভ করতে পারবে? কি করিতে হেথা এলে, কেননা আসার সময় বলা হয়েছিল মাতৃগর্ভে যে হে ভগবান, তুমি আমাকে এই দুঃখ কষ্ট, এই সংকীর্ণ স্থানের মধ্যে থেকে আমাকে তুমি জগতে প্রকট করে দাও। আমি কথা দিচ্ছি যে আমি জন্মগ্রহণ করে তোমার পাদ পদ্ম ভজন করব। কিন্তু সেই জন্য আমাদের ভক্তিনাথ কি সুন্দর গানটা তুলে দিলেন। হরিহে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা। কেন না এই জগতের মানুষ, জগতের সম্পর্কটা দুঃখাত্মক। ব্রহ্মাজি যখন শ্রী গোবিন্দের স্তব করছেন শ্রীমদ্ ভাগবতে, তখন বলছেন তস্মাৎ ইদম জগৎ অশেষ অসৎ স্বরূপম স্বপ্নাভম অষ্টধীশনং পুরা দুঃখ দুঃখম। তস্মাৎ ইদম জগৎ, এই জগতের দিকে অঙ্গুলি নির্দেশ করে ব্রহ্মা বলছেন, অশেষ অসৎ স্বরূপম, এমনি অসৎ নয়, বলছেন অশেষ অসৎ, মানে বিশেষ রূপে। সৎ এবং অসৎ সম্বন্ধে কাকে বলবো সৎ আর কাকে বলবো অসৎ, সে সম্বন্ধেও ভগবান গীতাতে বলেছেন না সত বিদ্যতে অভাব, ন অভাব বিদ্যতে সত, উভয়েরপি দৃষ্টন তত্ত্ব নয় তত্ত্বদর্শী। তত্ত্বদর্শীগণ সৎ এবং অসৎ সম্বন্ধে এইটাই বর্ণনা দিয়েছেন, সত্য বস্তুতে অভাব নেই আর অসৎ বস্তুতে অভাব আছে। তো সেই পরম সত্য বস্তুকে ভগবান। অতএব ভগবান ছাড়ার জগতে যা কিছু আমরা দেখতে পাচ্ছি এটা পূর্বে ছিল না, এখন আছে, পরে থাকবে না, এটা অসৎ। আর ভগবান কি? সেই স্তব করতে গিয়ে আবার কারাগারের মধ্যে যখন ব্রহ্মাণী দেবতাগণ গিয়েছিলেন, সেখানে বলছেন সত্যব্রতম সত্য পরম ত্রিসত্যম সত্যস্য যোনিম নিহিতঞ্চ সত্যে সত্যস্য সত্যম ঋতুসত্য নেত্রম সত্যাত্মকং তং শরণং ব্রজ। মানে কতগুলি সত্য দিয়ে বিশেষণ দিচ্ছেন ভগবানকে। সত্যব্রতম, তোমাকে লাভ করবার একমাত্র উপায়, তুমি সত্যই তোমার একমাত্র ব্রত। কেন? ভগবান সত্যেতে প্রতিষ্ঠিত হন।
সত্যে প্রতিষ্ঠিতং কৃষ্ণ, সত্যম অত্র প্রতিষ্ঠিতম, সত্যাৎ সত্য হি গোবিন্দ, তস্মান সত্য হি নামত। গোস্বামীপাদগণ মানে কিভাবে তা সেই পরম সত্য সত্তাকে প্রতিষ্ঠিত করছেন। আর ভগবান তো নিজেই ব্রহ্মাকে জানিয়ে দিয়েছেন, অহমেবাসম এবাগ্রে নান্যত সদসৎ পরম পশ্চাৎ অহং যদিচ্য অবশিষ্ট স্বস্মহম। অহমেবাসম এবাগ্রে, আমার অগ্রেতে কিছু ছিল না। ন অন্যত সদসৎ পরম, সদসৎ কিছুই ছিল না। পশ্চাদহং, যখন এই জগৎ মহাপ্রলয়ের অতল তলে যখন সব তলিয়ে যাবে, তখন একমাত্র আমিই থাকব। আবার নতুন করে আবার বিশ্ব সৃষ্টি হওয়ার জন্য আমি আমার নিজেকে দুই রূপে বিভাজন করব। একহং বহুস্য, আমি আমার নিজেকে বহু রূপে বিস্তার করব। পশ্চাৎ অহং যদিচ্য অবশিষ্যত, পশ্চাতে যখন মহাপ্রলয় হয়ে যাবে তখন একমাত্র আমি থাকব। সেই জন্য ভগবান হলেন সৎ। আর এই জগতে যা কিছু আমরা দেখছি, আমরা এই সবই অসৎ। এই অসৎ বস্তুটা হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পঞ্চভূতাত্মক শরীর, এই সব অসৎ। সেই জন্য বুদ্ধিমান ব্যক্তিগণ এই অসৎ বস্তুর প্রতি আকৃষ্ট না হয়ে সৎ বস্তুর প্রতি আকৃষ্ট হয়ে তার অনুশীলন করবার চেষ্টা করেন, তার আশ্রয়ে থাকার চেষ্টা করেন। তাই এই যাজ্ঞিক বিপ্রপত্নীগণ এখানে বলছেন, হে গোবিন্দ, আমরা এই অসৎ সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করেই তোমার চরণে এসেছি। কেন? ওই পতি যারা যজ্ঞ করতে যাচ্ছে আর পুত্রকন্যা, এই যে এখানে বলেছেন সমস্ত বন্ধু বান্ধব, সন্তান, ভ্রাতা, পিতা, পতি, আত্মীয় স্বজন, শত্রু, মিত্র, যাকেই আমরা দেখছি, এরা সব তথাকথিত পরিচয়। এরা প্রকৃত আমার নয়, আর আমিও এদের প্রকৃত নয়। এটা যে বাস্তব সত্য কথাটা, এটা আমরা কোনো মতেই উপলব্ধি করতে পারছি না। যে এই পিতা আমার পিতা নয়, এই মাতা আমার মাতা নন, এই পতি আমার পতি নয়, এই পুত্র আমার পুত্র নয়, এই আত্মীয় আমার আত্মীয় নয়, এই স্বজন আমার স্বজন নয়। একমাত্র পিতাই বলুন, মাতাই বলুন, আত্মীয় বলুন, স্বজন বলুন, শ্রী ভগবানই। আর তা না হলে যখন এই পিতার অন্তর থেকে আত্মা চলে যাচ্ছেন, তো পিতার দেহটা তো পড়ে আছে, তাহলে কই তখন তো তাকে বাবা বলে ডাকলে সে তো আর কোনো উত্তর দিচ্ছে না। যদি তোমার প্রকৃত পিতা হতো, তাহলে সে তো তোমার ডাকে সাড়া দিত। তাহলে প্রকৃত পিতা কে? যিনি আত্মারূপে বিরাজমান, যার সত্তাতে এই পাঞ্চভৌতিক শরীরের অস্তিত্ব, যার অস্তিত্ব থাকার দরুন চোখ দেখছে, কান শুনছে, নাক ঘ্রাণ নিচ্ছে, জিহ্বা আস্বাদন করছে, হাত স্পর্শ করছে, অনুভব শক্তি, পা হাঁটছে, সুস্থ অসুস্থ অনুভব হচ্ছে। যেই মুহূর্তে আত্মা বেরিয়ে চলে গেলেন, তখন এটা কি হলো? তখন সম্পূর্ণ অনুভব বিহীন হয়ে পাঞ্চভৌতিক দেহটা, যদি তাকে কেউ কি সৎকার না করে, কি হবে? শিগাল কুকুরে ভক্ষণ করবে, তার মলেতে পরিণত ঘটবে, তারপর সেই মলেতে আবার ক্রীড়া হবে, তারপরে আস্তে 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 সেটি ক্ষিতি, অপতেজ, মরুদ্বম, পাঁচটা বস্তু পাঁচটা জায়গায় মিশে যায়। ব্যাস, লোকে বলে না লোকের পঞ্চত্ব প্রাপ্ত হয়ে গেল। হ্যাঁ, তাহলে প্রকৃত আমাদের বলতে কে আছেন? সেই জন্য ভগবান বলছেন যে সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ। যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা জগতের যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে ছল ধর্ম।
এগুলো বঞ্চনার ধর্ম। নিজেও বঞ্চিত হয় আর অপরকেও বঞ্চনা করে। কিন্তু যারা আমার প্রকৃত বান্ধব তারা বলবেন কি, যে ভগবান শ্রী গোবিন্দের পাদ পদ্মে যদি ভক্তি অর্ঘ্য অর্পণ করতে পারো, তাহলে তোমার আর এই জন্ম মৃত্যু যে চক্র, এই চক্র চিরকালের জন্য রদ হয়ে যাবে। আর তুমি তোমার নিত্য বাসস্থান, পার্মানেন্ট রেসিডেন্ট, সেখানে তুমি যেতে পারবে। আর তোমাকে এই রেন্টেড রুম, ভাড়ার বাড়ি মধ্যে এসে বৃথা আসক্তি হয়ে গেলে কিছু লাভ নেই। তো লোকের ঘর ভাড়া তুমি যতই দাও না কেন, তো লোকের ঘর, কখন অর্ডার আসবে আমার ঘর ভ্যাকেট করে দিন, তখন সব ছেড়ে দিয়ে আবার অন্য কোথাও ভাড়া ঘর খুলতে হবে। তেমনি যখন অর্ডার আসবে যে এ পাঞ্চভৌতিক ঘরটা ছেড়ে দিতে হবে, তখন সে আর কারো কথা শুনবে না, এর থেকে জীবাত্মা বেরিয়ে চলে যাবে। সুতরাং বুদ্ধিমান ব্যক্তিগণ তাই এই পাঞ্চভৌতিক দেহের প্রতি অনুরাগযুক্ত না হয়ে, এর সঙ্গে সম্বন্ধীভূত ব্যক্তি এবং বস্তু তার প্রতি অনুরাগযুক্ত না হয়ে কেবলমাত্র ভগবানের চরণেতে অনুরাগ। যাবৎ দেহে আছে প্রাণ, ইন্দ্রিয় আছে শক্তি, তাবৎ করহ কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি। এইটি আমাদের আর্য ঋষিগণ তথা ষড়গোস্বামীগণ এই বাক্যেতে দৃঢ় সংকল্প করে তারা সমস্ত যে জলাঞ্জলি দিয়ে তারা শ্রী ভগবানের পাদ পদ্ম আরাধনা করেছে। রঘুনাথ দাস গোস্বামীর 12 লক্ষ স্বর্ণ মুদ্রা বাৎসরিক রোজগার, বাবা এবং জ্যাঠার একমাত্র পুত্র। সনাতন গোস্বামী বাদশাহ হুসেন শাহের প্রাইম মিনিস্টার। কম কথা? এ পদ কেউ পরিত্যাগ করতে চায়? কিন্তু মহাপ্রভুর চরণ দর্শনের জন্য রূপ গোস্বামী তো ছলনা করে বেরিয়ে গেলেন, কিন্তু সনাতন গোস্বামী সহজে বেরোতে পারছিলেন। যার জন্য রূপ গোস্বামী বললেন যে আমি ওই স্থানেতে মুদ্রা রেখে এসেছি, তোমাকে যে কারারুদ্ধ করেছে সেই কারারক্ষীকে ওই মুদ্রা ঘুষ দিয়ে তুমি বেরিয়ে চলে এসো। রাত্রি পথে আসছেন, আস্তে আস্তে অনুপম সঙ্গে যাচ্ছেন, তার গভীর জঙ্গল, কেননা রাত্রিতে যেতেন তারা, পাশে যদি ধরে ফেলে মোগল সাম্রাজ্যের সময়, তখন চরমভাবে শাসন হবে। রাত্রিতে যাচ্ছেন, আর সেই সময়তে যেখানে আশ্রয় নিয়েছেন সে খুব যত্ন করছে। প্রধানমন্ত্রী তো বাবা, আমাদের সঙ্গে পরিচয় নাই, কিন্তু এত যত্ন করছে কেন? তখন অনুপমে জিজ্ঞাসা করছেন, কি তোমার কাছে কিছু আছে? বলে হ্যাঁ আছি। কি আছে? না 5টা স্বর্ণ মুদ্রা আছে। তখন সনাতন গোস্বামী বলছেন, বৃন্দাবন যাবে, সঙ্গে কেন আনিয়াছ এই কাল জম? কেন আনছো? তখন বলছে দাও মুদ্রা দাও। মুদ্রা দিয়ে যখন সেই যে পার করে দেবে জঙ্গল, তাকে যখন দিতে যাচ্ছেন, বলে আমি খড়ি পেতে দেখে নিয়েছি আপনাদের কাছে 4টা নয়, আরো একটা আছে, ভালো হলো দিয়ে দিলেন, নাহলে আজকে আপনাদের 2জনকে মেরে আমি 5টা মুদ্রা নিতাম। তখন বলছেন যে আরো একটা আছে। অনুপমকে তখন বললেন যে তোমাকে আর বৃন্দাবন যেতে হবে না, তুমি ফিরে যাও, তুমি এখান থেকে ফিরে চলে যাও। ফিরিয়ে দিলে। সুতরাং জগতের বস্তুর প্রতি যদি অনুরাগ হয়, তাহলে জগন্নাথ রূপী ভগবানের প্রতি অনুরাগ থাকবে না। আর যদি জগন্নাথ রূপী প্রভুর প্রতি যদি অনুরাগ কারো হয়, তখন এই জগতের কোনো বস্তু তাকে আর আকর্ষণ করে রাখতে পারবে। চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে?
সেই রকম তাই আজ এই বিপ্রপত্নী যাজ্ঞিক বিপ্রপত্নীগণ তারা বলছেন আমরা সব বিসর্জন দিয়ে এসেছি, অন্তর থেকে সকলকে বিসর্জন দিয়ে এসেছি কৃষ্ণ, অতএব তুমি আমাদের এই বর প্রদান করো যাতে তাদের সঙ্গে আর যেন পুনরায় আমাদের কোনো কর্তব্য আছে এই রকম যেন মনের মধ্যেও ভাবনা না জাগে। তাদের প্রতি আমাদের কোনো কর্তব্য আছে এটা যেন মনের মধ্যেও কোনোদিন ভাবনা না জাগে, মনে যেন নিরন্তর তোমার পাদ পদ্ম আমরা চিন্তা করতে পারি। এইভাবে রুদ্ধকণ্ঠে তারা উপরোক্ত শ্লোকটি বলেছিলেন। তারা প্রার্থনা করেছিলেন শ্রীকৃষ্ণ তাদের এই বর প্রদান করুন যাতে তিনি তাদের একমাত্র গতি হন। হে শত্রু দমনকারী, শত্রু মানে তাহলে কারা হলো শত্রু? যারা আমাকে ভগবানের পাদ পদ্ম ভজন করতে দেয় না, তারাই হলো শত্রু। তার মধ্যে সব থেকে বড় শত্রুকে, সব থেকে আমাদের বড় শত্রুকে, আমরা আমাদের শত্রুকে বাইরে গণ্যসন করি, কিন্তু উপনিষদ বললেন মনঃ এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়। মনটাই হলো সব থেকে আমাদের বড় শত্রু। হ্যাঁ, ভগবানের পাদপদ্ম লাভের জন্য বন্ধন এবং মুক্তি। এই মন যদি ইচ্ছা করে, তাহলে যদি মিত্রের কাজ করে তখন ভগবানের চরণে অনুরাগ বাড়াবে, আর এই মন যদি শত্রুতা করে তাহলে তাকে বিপদগামী করবে, অর্থাৎ সংসার চক্রের, সংসার সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবে। এই জন্য এই যে বড় শত্রু, সেই শত্রুকে যেন আপনি আমার দমন করে দেন। ভগবানের কৃপা না হলে এই মনকে দমন কেউ করতে পারবে না। মনের যে দুর্দমনীয় বাসনা, এই বাসনা জালকে কেউ ছিন্ন করতে পারবে না। তাই এই 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 সমস্ত শত্রুগুলি বসে আছে আমাদের হৃদয়েতে, সেই তার থেকে আপনি কৃপা করে সেই শত্রুগুলোকে আজ আমাদের দমন করে তাদের উপরে যেন আমরা, তাদের প্রভাব যেন আমাদের উপরে প্রভাব ফেলতে না পারে। তাই সেখানে দেবীগণ তারা ভগবানকে অরিন্দম বলে সম্বোধন করলেন, শত্রু দমনকারী। আমাদের সেই কামনা, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্যাদি মন, বুদ্ধি, অহংকার, চিত্তবৃত্তি, এই যে সমস্ত এতগুলো শত্রু আমরা নিয়ে বসে আছি, এই শত্রুগুলোকে আপনি দমন করে দিন। আর যেন আমাদের ওই শত্রুদের কথা মনেও যেন আমাদের কখনো না আসে। যেন ভগবানকে প্রাপ্ত হওয়ার প্রতিবন্ধক, শ্রী ভগবানকে প্রাপ্ত হওয়ার যে বাধক স্বরূপ, তাদের সকল শত্রুদের আপনি কৃপাপূর্বক দমন করুন। আর যেন আমাদের মনের মধ্যে যাদেরকে আমরা এতদিন নিজের বলে মনে করেছিলাম, কিন্তু তোমার গুণাবলী শ্রবণ করে আমাদের চিত্ত তোমার চরণেতে আকৃষ্ট হয়েছিল, সেই থেকে তাদেরকে আমরা আমাদের বলে ঠিক সম্পূর্ণ মেনে নিতে পারি নাই। তো আজ সৌভাগ্যক্রমে তোমার চরণ কমলে এসে আমরা উপস্থিত হয়েছি। তুমি আমাদের সেই শত্রুগুলোকে অন্তর থেকে আমাদের দমন করিয়ে দাও। নিজে চেষ্টা করে যে হবে শত্রুকে দমন করা, মনকে দমন করা হবে না। অনিচ্ছন্নই বাসনে বলা দিব নিয়োজিত, গীতাতে বলেছেন না, ইচ্ছা না থাকলেও বলপূর্বক তাকে সেই কার্য করিয়ে দেয়। সে জানে যে এই কার্যটা করলে খারাপ হবে, মনরূপী বিবেক তাকে বলছে যে তুমি এই কার্যটা করো না, কিন্তু বলপূর্বক সে সেই কার্যটা করে ফেলে, যেন তাকে কেউ জোরপূর্বক করিয়ে ফেলে। এগুলো মনের প্রভাব, বুদ্ধির প্রভাব, অহংকারের প্রভাব, ষড়রিপুর প্রভাব। জানে যে এই কার্যটা করলে পাপ হবে, তা সত্ত্বেও দুষ্ট মন কিন্তু তাকে সেই কার্যে প্রবৃত্ত করে। সুতরাং সেই জন্য এখানে তারা শ্রী ভগবানকে অরিন্দম শব্দের দ্বারা বিশেষণ দিয়ে বললেন আমাদের এই যে শত্রুগুলি আছে আমাদের অন্তরে, তাকে আপনি সম্পূর্ণরূপে দমন করুন, যেন আমরা নিশ্চিন্ত হয়ে
আপনার শ্রীচরণ কমলে সেবা করে আমাদের জীবনটাকে ধন্য করতে পারি। বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম হরিহর আর যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় আর গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আর গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা আর হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ আর শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই জয় গোসাইর করি চরণ বন্দন আর যা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মই তার দাস নাশবার পদ রেণু মোর পঞ্চগ্রাস নাদের চরণ সেবী ভক্ত সনে আর জনমে জনমে হয় অভিলাষ এই ছয় গোসাই যবে ব্রজে কইলা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा रमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा
संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्रीमद भक्ति कुमार संतोष स्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि